বিএনপির ঘাড়ে চেপে বসেছে ভারতীয় ভূত, যারা আবার এই দেশটাকে ভারতের হাতে তুলে দিছে অলরেডি, দিবে না, দিছে অলরেডি। নাহলে কিভাবে ইরানের ব্যাপারে এইরকম স্টেটমেন্ট দেয়? কিভাবে আপনি তেলের রিফাইনারি বন্ধ রাখেন এবং ভারত থেকে তেল পরিশোধ করে আনবেন? ওয়াই? আইয়ুব খান, আপনি ভারতের কোলে বসলেন কেন? আপনি বুঝতে পারেন না? এতটুকু জ্ঞান যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি যোগ্য না দেশ চালানোর জন্য। এই সরকার যোগ্য না। আমাকে বুঝতে হবে এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে যে কি অবস্থা, এটা বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। এবং অচিরেই নিউ ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখতে পাবো। আমেরিকা 1 নম্বর পজিশন থেকে হয়তো 5, 6, 7, 11 নম্বর পজিশনে চলে যাবে। বাস্তবতা, এটা বাস্তবতা। এটা গণক হইতে হবে না, এটা কাউকে বুঝতে হলে গণক হইতে হবে না। যারা এদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যারা রাজনীতি করি। কিন্তু নিব না, কসম খাইছি তো। আমি যদি এদের কাছ থেকে শিখি, তাহলে আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। তো চুরি করবো কেমনি, লুটপাট করবো। সো এটাই যে একজন ভাই বলেছেন যে তাড়াহুড়া করছে। হ্যাঁ, তাড়াহুড়া করছে কেন? টানেল বানাইতে হবে কেন আমাকে? তার মানে কি আপনি ভয়ে আছেন যে ভাই যে কয়েকদিন ক্ষমতায় আসছি তাড়াতাড়ি কিছু কামায় নেই? আর অতি উৎসাহী কিছু লোক এই দলের নেতা কর্মীদেরকে ডুবায়। কে দিয়েছে তাকে বুদ্ধি এই টানেল বানানোর? যুদ্ধ লাগছে যে আমার বাংকার লাগবে? যুদ্ধ যদি লাগে তখন বাংকার ঠিক আছে, দরকার আছে, করা যাবে। হ্যাঁ, তখন শুধু তারেক রহমান সাহেব কেন, প্রধানমন্ত্রী কেন, পুরা জাতিকেই বাংকার ট্রেঞ্চ খুঁড়তে হবে। এটা 71-এও করা হয়েছিল বিভিন্ন জায়গায়। তো এখানে সেটা ভিন্ন বিষয়, করতে হবে। কিন্তু এই যে উচ্চাই, তাহলে ভয়টা কিসের আপনার? আপনাকে করে হাসিনাকে পুরা রাষ্ট্রযন্ত্র এক হয়ে রক্ষা করতে পারে নাই। আপনার ট্রেঞ্চ এবং টানেল বানায় আপনার রক্ষা হবে? কারো রক্ষা হবে? শুধু প্রধানমন্ত্রী কেন, কারো রক্ষা হবে? এই দেশের জনগণ যদি না চায় কাউকে রক্ষা করতে, হাজার লক্ষ কোটি অস্ত্র দিয়ে গার্ড দিয়ে রাখলো, আপনি পারবেন না, আল্লাহ দিবে না। কেন? আল্লাহ 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষা শুনবে, নাকি 1-2 জন চোর বাটপারের কথা শুনবে? নিঃসন্দেহে মজলুমদের কথা শুনবেন আল্লাহ। তো সেই ক্ষেত্রে এই যে টানেল, ট্রেঞ্চ, এগুলা আমার মনে হয় বাদ দেওয়া উচিত। আর যারা এটার প্রেসক্রিপশন দিয়েছে তারা নিশ্চয়ই ভারতীয় দালাল, কোনো শর্টকাট কোনো কথা নেই, ভারতীয় দালাল। হয়তো তুমি ট্রেঞ্চে লুকাও, আমি কয়েক ঘন্টা থাকো, আমি হেলিকপ্টার দিয়ে এসে তোমার সেভ করে নিয়ে যাব। হাসিনাকে তো আমরাই হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে পাঠিয়ে দিছি। তো এই চিন্তা চেতনা মাথায় আসে কেন? আমি যদি জনগণের সাথে থাকি, 18 কোটি জনগণ যার সাথে থাকবে, তার চেয়ে শক্তিশালী আর কে হইতে পারে? আমাদের এই ট্রাম্প ভাইও তো এত শক্তিশালী হবে না, শুধু 18 কোটি জনগণ আমার সাথে থাকে। তো সেখানে জনগণের পালস বুঝতে হবে, দেশকে ভালোবাসতে হবে। জনগণের ইচ্ছাকাঙ্ক্ষে মূল্যায়ন দিলে সেই দেশে ইভেন প্রধানমন্ত্রীর রাস্তাতে গেলে একটা গাড়ি নিয়েই যেতে পারবেন, যদি এই দেশের 18 কোটি মানুষের মন জয় করতে পারেন। তার আর এত টাকা দিয়ে এসএসএ পালতে হবে না, এই সিকিউরিটি লাগবে না। এগুলা অথবা এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলা মাথার মধ্যে ঢুকাইতে হবে। তো ভাই এই সঠিকই বলেছেন যে কেন, তার মানে কি তাড়াহুড়া করছে কেন ট্রাঙ্ক এর বানায়? কারণ দলের 2 মাসেই কিন্তু মানুষ দেখতে পাচ্ছে মানুষ কিভাবে ফুঁসে উঠছে। কিন্তু দুর্ভাগ্য যে দলীয় নেতা কর্মীরা এটা বুঝতে পারছে না। কারণ ওরা হয় তারা স্বেচ্ছায় অন্ধ হয়েছে, অথবা আল্লাহ তাদের সিল মেরে দিছে, তারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না। এটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে এক ভাই বলেছেন যে ফরেন পলিসির ব্যাপার। হ্যাঁ, এই ফরেন পলিসি কেন এইভাবে ইয়ে করলো? আপনি ভারতের কোলে বসলেন কেন? আপনি বুঝতে পারেন না? এতটুকু জ্ঞান যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি যোগ্য না দেশ চালানোর জন্য। এই সরকার যোগ্য না। আমাকে বুঝতে হবে এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে যে কি অবস্থা, এটা বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। এবং অচিরেই নিউ ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখতে পাবো। আমেরিকা 1 নম্বর পজিশন থেকে হয়তো 5, 6, 7, 11 নম্বর পজিশনে চলে যাবে। বাস্তবতা, এটা গণক হইতে হবে না, এটা কাউকে বুঝতে হলে গণক হইতে হবে না।
যারা ফলো করছে পরিস্থিতি, তারা সবাই এটা বুঝে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কি উচিত ছিল? উচিত ছিল এই চায়না, টার্কি, পাকিস্তান, ইরান, এই 4টা দেশের সাথে অনতিবিলম্বে ডিফেন্স প্যাক্ট এবং ইকোনমিক প্যাক্টে চলে যাওয়া। তার নিউ ওয়ার্ল্ড অর্ডারে এরাই মাস্তানি করবে ওয়ার্ল্ডে, এরাই থাকবে শক্তিধর রাষ্ট্র। আর বাংলাদেশের এই জিও স্ট্র্যাটেজিক ইস্যুস যারা স্টাডি করেন তাদের এগুলো বোঝা উচিত ছিল। কি খলিল মলিল কোথা থেকে আইনা বসাইছেন? ওনার বসানোটা তো এখানে বিতর্কিত। উনি ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, উনি এখানে বসতে পারেন না, আনএথিক্যাল। কিভাবে হলো? ভারত, ইসরায়েল, আমেরিকার চক্রান্তে এটা হয়েছে, ওদের পারপাস সার্ভ করার জন্য এটা করানো হয়েছে। বিএনপি কিভাবে এটাকে অ্যাকোমোডেট করলো? কিভাবে তাকে মেনে নিলেন? কেন নিলেন? যেটা জাতির কাছে পরিষ্কার করুক, করতে হবে। আর না করলে জাতি এটা খুঁজে বের করবে কেন কার প্রেসক্রিপশনে খলিলকে এখানে বসানো হয়েছে। খলিল সাদামাটা একটা স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে, ধরি মাছ না ছুঁই পানি। একটা মুসলিম দেশ, আমরা ইরানের পাশে দাঁড়াবো, যেখানে জানে পুরা বাংলাদেশের জনগণ ইরানের জন্য দোয়া করছে, ইরানের পাশে। আমরা ইরানের পক্ষে গিয়ে কাজ করতে পারছি না, মিলিটারিলি আমরা শক্তিশালী না, বাট আমাদের দোয়া এবং নৈতিক সমর্থনটা থাকা দরকার। সেই জায়গাটায় উনি প্রেস স্টেটমেন্ট দিয়েছেন যেটা অগ্রহণযোগ্য, কোনোভাবে গ্রহণ। আমি পড়েছি ওইটা, এবং ওইটা একটা পোস্ট দিয়ে আমি শেয়ারও করেছি, হুবহু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ওই প্রেস রিলিজটা। এটা কোনোভাবেই কাম্য নয়। আপনি যেখানে আমরা ভারতীয় আধিপত্য ভেঙে দিলাম, ভারতকে এখান থেকে সরাইলাম জুলাই যোদ্ধারা, পুরা জাতি, তো সেইখানে আবার কিভাবে গিয়া ভারতের কোলে বসলো? তার মানে ওরা পুরা জাতির শত্রু। এই সরকারের কিছু একটা অংশ, ছোট্ট একটা অংশ, বিএনপি না, এখানে বিএনপি বলবো না, বিএনপি দোষী না, বিএনপি সাফারার মজলুম। বিএনপির অনেক কঠিন দেশপ্রেমিক নেতা আছেন, কর্মী আছেন, যারা সাফার করেছে 16 বছর। আমিও মাঠে ছিলাম তাদের সাথে, আমি দেখেছি তারা কত কষ্ট করেছে, নির্যাতিত হয়েছে। এত লম্বা কাহিনী এখানে নাই বললাম। বাট বিএনপির ঘাড়ে চেপে বসেছে ভারতীয় ভূত, যারা আবার এই দেশটাকে ভারতের হাতে তুলে দিছে অলরেডি, দিবে না, দিছে অলরেডি। নাহলে কিভাবে ইরানের ব্যাপারে এইরকম স্টেটমেন্ট দেয়? কিভাবে আপনি তেলের রিফাইনারি বন্ধ রাখেন এবং ভারত থেকে তেল পরিশোধ করে আনবেন? ওয়াই? আইয়ুব খান 23 বছরে একটা রিফাইনারি করে গেছে, আর 56 বছরে আমার দেশে তো জাস্ট ঐকিক নিয়মে তো আরো 2টা রিফাইনারি হওয়ার কথা ছিল। এতগুলা সরকার গেছে, একটা রিফাইনারি বানানোর চিন্তা করে নাই। কেন ওখান থেকে আনবে? দেশেই যা আছে ত্রুটিপূর্ণ যদি থাকে রিফাইনারি, ওটাকে ঠিক করেন এবং প্রজেক্ট নেন। আগামী 2-3 বছরের মধ্যে দেশের দ্বিতীয় রিফাইনারি হবে। যতদিন রিফাইনারি না হবে ততদিন তেল আপনি অন্য দেশ থেকে আনবেন। ভাই, ভারত থেকে কেন? আপনি চায়না থেকে আনবেন। আপনি ইরান একটা টিম পাঠান, মিডল ইস্ট একটা টিম পাঠান, ইরানের সাথে এই এম্বাসির সাথে যোগাযোগ করেন, করে ইরানের সাথে যতটুকুই আমরা নৈতিক সমর্থন দিতে পারি, এই সরি বলেন, বলে আপনি দেশের স্বার্থ আগে দেখবেন, জাতির স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ আগে দেখবেন। প্রয়োজনে সরি বলবেন এবং ফ্রেশ স্টেটমেন্ট দিবেন যে আমরা ইরানের পক্ষে আছি। ইরান এখানে আগ্রাসী ভূমিকা করে নাই। যারা ইরানকে অ্যাটাক করেছে তারা দোষী, ইরান তো দোষী না। আত্মরক্ষার জন্য আমাকে কেউ আজকে অ্যাটাক করলে, আমার দেশকে করলে, আমরা যুদ্ধ করব, এটাই তো স্বাভাবিক। ইরানকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তো নৈতিকভাবেই পুরা বিশ্ব, খ্রিস্টান দেশগুলা যেখানে ইরানের পক্ষ নিয়েছে, বিশ্বের সব জায়গা থেকে, আফ্রিকা, ইউরোপ, সব জায়গা থেকে, মিডল ইস্ট। আর সেখানে আমরা কিভাবে, কার প্রেসক্রিপশনে এটা করলাম? নিঃসন্দেহে ভারত, ইসরায়েলের এবং আমেরিকার প্রেসক্রিপশনে করেছি। ভাই, তাহলে ওদের দালাল কেন আপনার সরকারে থাকবে? আমার বিএনপি সরকারে কেন থাকবে? জনগণের পালস বুঝেন না? জনগণ কি চায়, জাতি দেশ কি চায় এটা বুঝেন না? কিভাবে সে এখনো আছে? খলিল তো দালাল, একে তো এখনই হটানো দরকার। আশা করি ব্যবস্থা নিবেন, তাহলে তারেক রহমানকে ডুবাবে এরাই ডুবাবে। আর এরা যখন ডুবাবে, জাতি রক্ষা করতে পারবে না আপনাদের। এরাই যথেষ্ট, বিরোধী দল লাগবে না, জনগণ লাগবে না, এরাই যথেষ্ট একটা সরকারকে ডুবানোর জন্য। অতএব এইখানে অনতিবিলম্বে আমি যে 4-5টা দেশের কথা বললাম, এদের সাথে আমাদের ডিফেন্স ইকোনমিক প্যাক্টে যেতে হবে। আপনি মিটিং করেন এমবিসির সাথে। আমাদের জাহাজ তো পারমিশন দিয়েছিলই, তো সেই জায়গায় আমাদের জাহাজকে আটকাইলো কেন পরে? বিকজ আমরা ভারতের কোলে গিয়ে বসছি, আপনার এগেনস্টে স্টেটমেন্ট দিছি। আপনি বোঝেনও না দেশের সাথে, জাতির সাথে এবং নৈতিক অর্থে এবং একজন মুসলমান হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে কি করণীয়, কি করতে হবে সেটা বুঝেন না। এরকম অযোগ্য সরকার তো দরকার নেই।
অযোগ্য মন্ত্রী এমপি তো দরকার নাই। ওয়াই ডিড ইউ ডু ইট? এটা চার্জশিটে আনতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনি দেশের ক্ষতি করবেন, জনগণ যুগ যুগ ধরে খেসারত দিয়ে যাবে এই ভুল রাজনীতির জন্য, এটা তো হইতে পারে না। জিও শ্রেণী বোঝার ক্ষমতা যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাই, অযোগ্য, তাদেরকে তো ওই চেয়ারে রাখা দরকার নাই বিন্দুমাত্র। তাদেরকে তো 24 ঘন্টার মধ্যেই ওকে বাড়ি পাঠানো দরকার ছিল এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। কে দিল, এর সাথে কারা কারা দায়ী, এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আরেকটা আছে যে কৃষকের জন্য আপনি দেখবেন, আপনারা সবাই দেখতে পাবেন, আবিদ ভাই শেষ করতে হবে, একটু শেষ পর্যায়ে আছে। এই কারণে আমাদের কৃষকের জন্য আরেকটা অর্থকরী ফসল হচ্ছে পাট। এই পাটটাকে আবার ধ্বংস করবে। 2001 থেকে 6-এর সময় ভুল সিদ্ধান্তের কারণে এই পারে আদমজি জুট মিল বন্ধ করে দিল। এই যারা ছোট আছেন বয়সে দর্শক, তারা হয়তো জানেন না অনেক কিছুই। ওই পারে রাতারাতি 100 কতটা পাটকল গড়ে উঠল। আমাদের কাঁচা পাট চলে যায় ওই পারে, আমার ইন্ডাস্ট্রিগুলা পাটকলগুলা বসে গেল, আমার শ্রমিক চাকরি হারাইলো, বেকার হইলো, ব্যবসা বাণিজ্য হারাইলো, যারা পাটের ব্যবসা করতো তারা হারাইলো। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এটা নিষেধাজ্ঞা দিয়ে গেছেন যে কাঁচা পাট রপ্তানি হবে না, আমরা পণ্য উৎপাদন করব পাট দিয়ে, সেই পণ্য আমরা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে রপ্তানি করে ইনকাম করব, আমাদের মিলগুলা চলবে, কৃষকও দাম পাবে পাটের, এবং মিলগুলো চলবে, কর্মসংস্থান হবে। অতএব দেখবেন আবার 2 দিন পরেই কোনো ওই মানে কোনো একটা কুলাঙ্গার বুদ্ধি দিবে তারেক রহমান সরকারকে, বিএনপি সরকারকে, আবার পাট রপ্তানি শুরু হয়ে যাবে। এটা